আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো গাইজ এই ব্লগটা হচ্ছে কুরবানির ঈদের ব্লগ। সো গাইজ যেই দিন আমরা যেতাম না সেই দিন থেকেই অনেক জোরে বৃষ্টি নামছিল, দেখতেই পাচ্ছেন পুরো অবস্থা এরকম। এই জন্য আমাদের যেতেও লেট হয়ে গিয়েছিল, আর এর উপর দিয়ে আমাদের টিভিও নষ্ট হয়ে গিয়েছিল, তাই আব্বু আবার নিউ টিভি অর্ডার করছিল। তো ওই নিউ টিভি আসার জন্য আমরা ওয়েট করছিলাম। প্ল্যান এরকম ছিল যে যখন নিউ টিভি আসবে তখন আমরা নিউ টিভি সেট করে এরপর যাবো আরামবাগে। 2000 years later. চ্যানেল মাই নেম ইজ শামসি। সো গাইস আজকে আমরা যাচ্ছি 2000 years later. আজকে আমরা যাচ্ছি আরামবাগে। আজকে হচ্ছে আরামবাগে কোথায়? দাদাবাড়ি বলো। হ্যাঁ, দাদাবাড়ি যাচ্ছি। তো হচ্ছে গিয়ে আমরা দাদাবাড়ি গিয়ে আমাদের গরু আই থিঙ্ক কুরবানি দেবো, রাইট বোন? যদিও আজকে কুরবানির আগের দিন। হ্যালো, এটা সামনে না তোমার, এটা যেহেতু মানে সৌদি আরবে যেহেতু আজকে ঈদ, তো আমরা ভাবছি যে আজকে গরু কুরবানি দেওয়া বেশি ভালো হবে। তো হচ্ছে গিয়ে আমরা সৌদি আরব মানে কোন দেশ? সৌদি আরব মানে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, যেখানে কাবা শরীফ আছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে কি, সো আমরা তো প্রতি ঈদেই যাই ওখানে ঈদ উদযাপন করতে। একটু জলদি বলো ভাই, আমার হাত ব্যথা কেউ হচ্ছে। তার ব্যতিক্রম কিছু হয়নি। একটু নিচে থেকে ধরো, ওদিক বাট ধরো। বাট আজকে আমরা 2 দিন যাব, মানে কালকে পর্যন্ত থাকবো। তো আমরা হচ্ছে আজকেও আরামবাগে থাকবো, কালকেও আরামবাগে থাকবো। কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের হচ্ছে ডিম্মার বাসায় দাওয়াত, আর কালকে হচ্ছে তাসিম ফুপ্পি নুরজান ফুপ্পির বাসায় দাওয়াত। বাট যদি কালকে আমরা ওদের কাছে যাই, আর আজকে মানে আজকে যদি আমরা ওরে বাসা জলদি বলো। যাই, আর কালকে যদি আমরা ওরে বাসা যাই, মানে আমাদের এক রাত থাকতে হবে হয়তো বা। তো আপনাদের সাথে আমরা ফুল তো আমরা হতে পারি, শেয়ার করব। আমরা কি বলতে কি আব্বু বলছে কি বলবো এটাকে জানি, ওয়াকিব আছে না, ওয়াকিব ভাই আর ওরে বাসে আর ধুর ওগুলো কথা থেকে আসলো। সো ফ্রেন্ডস, আজকে আমরা মানে আপনাদের সাথে আমাদের ফুল ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি, অথবা আমরা পুরো দিন কি কি করব সেটা শেয়ার করব। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আর আমরা যেহেতু নিউ ইউটিউব চ্যানেল খুলছি, নিউ হ্যাঁ কি নিউ কত 2 বছর, এক্সকিউজ মি, 2 বছর, ইটস নট ফান। মানুষের 7 বছর হয়ে যায় তখনও মানুষ বলে যে নিউ কবে? আর তুমি ছাড়া মিথ্যু, তো ব্যাপারটা হচ্ছে মিথ্যাবাদী। কি, আমরা মোটামুটি মোটামুটি কি নিউ চ্যানেল এই দেখেন 2 বছরের মধ্যে মানুষের ইউটিউব চ্যানেল খুলে কেরিয়ারও হয়ে যায় 2-3 মিলিয়ন, নাই কত 10-12 মিলিয়ন সাবস্ক্রাইবারও হয়ে যায়, আর আমাদের এখানে 1K হচ্ছে না, সাবস্ক্রাইব করতে পারেন না। এইভাবে একটু রোদ উঠেছে, ডোন্ট মাইন্ড। ওইটা হচ্ছে কোথায়, এই যে এটা হচ্ছে ওই এয়ার কুলারের জন্য পাইপ। সো ওদেরকে আমি কখন থেকে বলছি জলদি করো, হঠাৎ করে কোথা থেকে একাত্তর উঠে চলে আসলো, আরও পুরো 1 মিনিট ধরে আমাকে এভাবে ক্যামেরা ধরে বসে রাখতে হয়েছিল। ভাই আমিও তো একটা মানুষ, আমারও তো ভাই হাত ব্যথা হয়, তাই না? তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানান যে কিরকম ধরনের ভিডিও আমরা আপনাদেরকে বানিয়ে দিলে ভালো লাগবে। সারাদিন তো মুখ কালো করেই রাখো তুমি। কখন থেকে রেডি হয়ে বসে আছি আমি। কখন ধরে রেডি হয়ে বসে আছি, and then 2 ঘন্টা না 3 ঘন্টা হয়ে গেছে। কেমন অদ্ভুত দেখতে লাগছে। তো তোমরা কমেন্ট করে বলো আমাকে কি ভালো লাগছে দেখতে, না ভালো লাগছে না। বোন বলো কি আছে। সো গাইস আমার এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, মানে আমরা এখনো রওনা দেইনি, বিকজ বলো কেন? কেন আমাদের টিভি আসছে না।
আমাদের টিভি নষ্ট হয়ে গেছে আজ অনেক দিন, অ্যান্ড আজকে ওইটা ডেলিভার হওয়ার কথা। তো আব্বু আম্মু ভাবছে যখন ওইটা ডেলিভার হবে দেন ওইটা সেট করে দিয়ে অ্যান্ড দেন যাবে। অ্যান্ড ডেলিভারি ম্যান বলছে আর বাস কিছুক্ষণ আধা ঘন্টা বলতে বলতে 5টা বাজিয়ে ফেলছে। এখন আমরা যাব 2টা বাজে থেকে শুরু হয়েছে, এটা তো 2-3 ঘন্টা। কোথাও যেতে হবে, আর এই ডেলিভারি ম্যান অনেক দেরি করছে। ডেলিভারি ম্যান কি তোমার চাচাতো মামা তো ভাই হয়? না, সেফলি আসুক, সেফলি আসলে আমার মনের একটা ভালো মানুষ। তো একা তো ঘুমিয়ে পড়ছি, কিন্তু জানি আমি আমাদের একটা কোনো একটা জায়গায় যেতে হবে। তো একা তো দেখেন এখন ঘুমিয়ে পড়ছে, তো আমি আপনাদের দেখাই ঘুমায়ও কি অদ্ভুত ভাবে। চুপ থাকো। তো একা তো ঘুমিয়ে পড়ার অনেকক্ষণ পর এসেছিল টিভি, মানে 7টার দিকে টিভি এসেছিল। আমরা এতক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি ওই যে দেখেন টিভি নিয়ে আসছে। অ্যান্ড জানি না আগের বার আমাদের টিভি এইভাবে আসেনি, বাট এইবার এইভাবেই আসছে, যদিও আমি এখানে ছিলাম না, আম্মু ভিডিও করছে এটা। তো এই যে আসছে টিভি নিয়ে। গাইস এত লেট হয়ে গেছিলো যে আমি ভেবেছিলাম হয়তো আজকে আর যাওয়াই হবে না। আমি আর শান্তি পুরো আশা ছেড়ে দিয়েছিলাম, শান্তি সবার উপর জিদ দেখাচ্ছিল হুদাই। ফ্রেন্ডস, সব মিথ্যা কথা, আমি কারো উপর জিদ দেখাইনি, ও মিথ্যা কথা বলে। আহ, 4-5 ঘন্টা ওয়েট কর, সত্যি 4-5 ঘন্টা গাইস, 4-5 ঘন্টা ওয়েট করার পর কত 4 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের টিভি আসছে। সো গাইস ফাইনালি আমাদের টিভি চলে আসছে, এখন আমরা যাব। হ্যাঁ, আর আমাদের ঘরে কি পাগল ছাগলের মতো কইছিস। শান্তি ট্রিপ অ্যান্ড ডিপ এখানে কবে খুলবে? চিপ অ্যান্ড ডিপ এখানে কি করতে? ও ট্রিপ অ্যান্ড ডিপের ইচ্ছা তোমার কি? রেস্টুরেন্টে খাবার খাইনি, এই পরীক্ষার চক্করে। কুরবানি ঈদ আছে আজকে কুরবানি আজকে হচ্ছে আব্বু বলে এখানে একটা টানেল আছে, একাত্ত বলে ওয়াও টানেল, আব্বু বলে এটা কিন্তু ছোট, একাত্ত বলে ছোট কেন, আব্বু বলে যে হ্যাঁ এটা ছোটই। তো এরপরে হচ্ছে অনেক কিছু পার করে ফাইনালি আমরা আরামবাগে পৌঁছে গেলাম। সো গাইস আপনাদের একটা মজার ঘটনা বলি, এই যে রোশনিকে দেখতে পাচ্ছেন না, তো আমরা সবাই এখানে দোলনার মধ্যে বসে বসে গল্প করছিলাম। হঠাৎ করে কোথা থেকে ওই পাশ থেকে এখানে ছেলেরা ছিল, এখানে আমরা 4 জন মেয়ে বসেছিলাম। তো ওখান থেকে কে জানি একটা জোরে বল ফিক্কা মারছে, এরপর বেচারা রোশনির দাঁতের মধ্যে লেগে গেছে। পরে দেখি আমার ভাই একাত্ত হাসছে, এরপর আমরা জিজ্ঞেস করি তুমি মারছো? তবে একাত্ত বলে হ্যাঁ আমি মারছি। ওইটা রোশনির দাঁতের মধ্যে লাগছে আর রোশনির দাঁত থেকে রক্ত বেরিয়ে গেছে। আমার শান্ত সুস্থ মানুষ। Okay, so fake review. গাইজ জানি না এখানে একটু গন্ধ ছিল না, এগুলো তো হাগু করার নামও নিচ্ছিল না, এখানে একটুও গোবর পড়েছিল না, আর এরা এত শান্ত ছিল, গুতা মারার তো নাম গন্ধও ছিল না। Real review. জানি এখানে এই লেভেলের মজা ছিল, মানে আমি বলতে পারবো না। আর এই গরুগুলো কিছুক্ষণ পর পর শিং নিয়ে নাড়াচাড়া করছিল, আমার পুরো সেই লেভেলের ভয় লেগেছে। তো আম্মু যেটাকে আদর করছে ওইটা হচ্ছে আমাদের গরু। তো এই যে গরুটা দেখছেন বেচারা কোনো গুতা টুতা মারছে না, দেখতে হবে তো কার গরু। গাইজ যারা আমাদের আগের কুরবানি ঈদের ভিডিওটা দেখছেন ওনারা তো নিশ্চয়ই জানেন যে আগের গরুটাও পাগলা গরু ছিল, এইবারে গরুটাও পাগলা গরু, দেখেন গরম শিংও গজিয়েছে। তো এখানে গরু দেখা শেষ করে আমরা এখানে চলে যাচ্ছিলাম চাচ্চুর বাসায়। যাও যাও, সমস্যা নাই, যাও। আস্তে বাবা আস্তে, এত কাছে জানা, চলো চলো চলো। 2000 years later. এই বাসায় আসার পর আমরা এখানে কি মেহেন্দি দিব ওইটা ট্রাই করছিলাম, কারণ আমরা বাসা থেকে মেহেন্দি দিয়ে আসিনি, আর আমাদের মাথায় ভূত চড়ছিল যে আমরা মেহেন্দি দেব। এখন আমরা এসেছি ওয়াকিল ভাইয়াদের বাসায়। বুঝলাম না, আমি এখানে ভিডিও করছি ওরা আমার দিকে তাকিয়ে আছে কেন?
হাতার কথা। সো গাইস এখানে প্রিয়ন্ত ফুপি আমাদের মেহেন্দি দিয়ে দেওয়ার জন্য মেহেন্দি ডিজাইন সিলেক্ট করছে। আমি প্রিয়ন্তী ফুপি আর সামসি এক হাতেই মেহেন্দি দিয়েছিলাম, কিন্তু রোশনি এক হাতেও মেহেন্দি দেয়নি। আচ্ছা দিস ইজ মাই মেহেন্দি। আমি এক হাতেই দিব, আর আরেক হাতে এখন পর্যন্ত আমার দেওয়ার প্ল্যান নেই, বিকজ এক হাত দিয়ে তো আমি কোনো কাজ করতে পারবো না যতক্ষণ এটা শুকাচ্ছে। তো ততক্ষণ আমি আরেকটা হাত দিয়ে কাজ করে নেব, তো এটা ইজি হবে আমার জন্য। ওরা এখনও মেহেন্দি দিচ্ছে। Wow, just looking like a mental patient. সো গাইস সকালবেলা রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম নিচে, বিকজ নিচে হচ্ছিল কুরবানি, আর আমরা কুরবানি দেখতেই নিচে যাব। হ্যাঁ, কুরবানি ঈদের জন্য ড্রেস কিনছিলাম, তো এটাই পরছি। নিচে যাওয়ার পর উপলব্ধি হলো যে নিচে অনেক বেশি গন্ধের জন্য আমি তো দৌড়ে দৌড়ে আবার উপরে চলে আসছিলাম সিঁড়ি দিয়ে। ওরা বলছিল লিফট দিয়ে যাবে, কিন্তু আমি তো জানতাম কোরবানির মাংস লিফট দিয়ে নিয়ে যাওয়ার কারণে লিফট ময়লা ছিল। সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম। আর যখন নিচে গরু কোরবানি করা হয় না, তখন নিচে সবসময় অনেক গন্ধ থাকে। এটা হালাম, এটা ভাববেন না আমি ন্যাকামি করছি, আমি সত্যি বলছি। এটাও সবাই জানে যে আমি সত্যি কথা বলছি। আরে সবাই জানেন যে নিচে যখন গরু কোরবানি দেওয়া হয় তখন অনেক গন্ধ হয়ে যায়, আর আমার ওই গন্ধটাই সহ্য হয় না। সিঁড়ি দিয়ে এতগুলো সিঁড়ি ছিল, উঠতে উঠতেই ক্লান্ত হয়ে গেছিলাম। আর আবার উপরে গিয়ে দেখি এত বৃষ্টি, এত জোরে তুফান নামছিল না ভাই। আর ওরা কি জানি একটা কাজে বলছিল যে আবার নিচে যেতে হবে, হয়তো বা তখন গরু কুরবানি হয়ে গিয়েছিল, তো এই জন্য কোনো একটা কাজের জন্য আমাদের আবার নিচে যেতে হয়েছিল। বাইরে এত জোরে বৃষ্টি এসেছিল না, বৃষ্টি হওয়ার পর আমরা নিচে এসেছিলাম। সো ইউটিউবে যেহেতু রক্ত দেখানো নিষেধ, এই জন্য মানে রক্ত দেখাইনি আমি। মানে সব গরু কোরবানি হয়ে গিয়েছিল, আর আমাদের গরুটা কোরবানি হওয়া বাকি ছিল, এই জন্য আমাদের গরুটা বাইরে নিয়ে যাচ্ছিল কোরবানি হওয়ার জন্য, সরি করার জন্য। একান্ত বেশি কাছে যাবে না। লুড়ি আসছে, লুড়ি আসছে। লাইফে কখনো গরু কিনে হ্যাঁ? আমরা চলে যাই, চলো। কেমন ভুতুরে সিঁড়ি মনে হচ্ছে একটা অ্যাবেন্ডেন্ড হাউসে আসছে। কারেন্ট নেই, কারেন্ট নেই। أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد حبيبي يا محمد
গাইস অ্যাকচুয়ালি না এখানে আমরা সবাই মিলে আহাত দেখছিলাম, ভেবেছিলাম অনেক ভয় লাগবে, এত ভয় লাগবে, পুরো চিৎকার দিব, বাট একটুও ভয়ের ছিল না রে ভাই। উল্টো আমরা সবাই মিলে হাসছিলাম। আমি এরকম কেন মুখ করে রেখেছি। এটাও টাকা নেই, তাহলে এটা বিক্রি করে দেবো। সো গাইজ ফাইনালি এক রাত থাকার পর, এত কষ্ট করার পর ফাইনালি এখন আমরা বাড়ি যেতে চলেছি। এখন সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে, আমরাও ব্যাগ গুছিয়ে নিয়েছি। সামসিকেও একেবারে পাগল দেখতে লাগছে, আমাকে ছাগল দেখতে লাগছে। আর ফাইনালি এই অবস্থায় তো এরপর আমরা সিএনজি করে চলে গেলাম। আব্বু বসেছিল সামনে, একা তো আম্মু আমি আর সামসি মিলে বসেছিলাম পিছনে। অন্যান্য গাড়ি দিয়ে ট্রাভেল করার থেকে ভালো আমার সিএনজি দিয়ে ট্রাভেল করতে বেশি ভালো। A few moments later. বাসা আসার পর আব্বু কুরবানির মাংসগুলোকে ক্লিন করছিল। তো এর একদিন পরই আম্মু চলে গিয়েছিল গ্রামের বাড়িতে। আম্মুর গ্রামের নাম হলো টর্কি। যার ব্যাপার হচ্ছে আমি এতদিন আম্মুর যেই টর্কি গ্রাম আছে, আম্মুর গ্রামের নাম যে টর্কি ওইটাই জানতাম না। আমি ভাবতাম আম্মুর গ্রামের নাম হয়তো বা চট্টগ্রাম হবে। তো গ্রামের বাড়ি আমরা যখনই যাই তখনই অনেক বেশি এনজয় করি, বাট এইবার আমরা যেতে পারিনি। আমার গ্রামের বাড়ি যেতে এত ভালো লাগে, দেখেন গাইস কত সুন্দর। পরের বার যখন আমরা যাব তখন আমরা আপনাদের জন্য ভিডিও করে আনবো। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে এইভাবেই থাকবেন। তো আপনারা কিছুক্ষণ আগে লঞ্চ দেখেছেন, ওখানে জানি না ডিজে পার্টি হচ্ছিল। এখানে ছোট মামা আর আম্মু এসেছিল, নানা ভাইয়ার কবর জিয়ারত করতে গিয়েছিল। এখন যেখানে ভিডিও করছে ওইটা হচ্ছে আম্মুর বাড়ির পুকুর। এখানে আমার সব কাজিনসরা গিয়েছিল। এটা হচ্ছে আমার 1 নম্বর কাজিন। এটা 1 নম্বর মানে এটা না যে এটা বড়, এইটা আমাদের থেকেও ছোট। আমার এই কাজিনের নাম ছিল আসান, আর সিঁড়িতে যাকে দেখতে পাচ্ছেন সে ছিল জুহাম। এখানে আসান হুদাই হাসছে। আর আসানের বড় ভাই হচ্ছে মিস্টার বিন। এর মানে এইটা না যে ওইটা সত্যি মিস্টার বিন। তো মিস্টার বিন দেখতে এরকম হয়। আর আমার কাজিন সুপ্র ভাইয়ার, তাকে দেখে মনে হয় সে মিস্টার বিনেরই ছোট ভাই, মানে একেবারে মিস্টার বিন দেখতে লাগে। মানে মিস্টার বিন যেরকম বলদ, সুপ্র ভাইয়াও সেরকমই বলদ। তো আম্মু এখানে সব জায়গায় ঘুরছে আর ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই হালাল কাকা তো এই দিক দিয়ে ইয়ে করতে একেবারে এই দিক দিয়ে। এটা আম্মুর বাড়ির মসজিদ। এটা হচ্ছে আম্মুর বাড়ির একেবারে পাশেই। এটা হচ্ছে টর্কি গ্রামের প্রাইমারি স্কুল। আমার না কাঁঠাল পছন্দ আর না মুড়ি পছন্দ, আর সবাই মেয়েরা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। ভাগ্য ভালো আমি যাইনি, তা না হলে আম্মু জোর করে হলেও আমাকে খাইয়ে দিত। আম্মু একদিনের জন্য গিয়েছিল, আর যেদিন গিয়েছিল সেই দিনই ফিরে চলে আসছিলো। তো এইখানে আম্মু দেখাচ্ছে যে আম্মু রওনা দিয়ে দিয়েছে। আপনাদের সামনে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন না, এটা আসলে আরও অনেক বড় ছিল। এই জায়গাটার নাম হচ্ছে বকুলতলা। আগে এখানে কিচ্ছু ছিল না, বাস একটা দোকান ছিল নাস্তার। ওখানে এসে আমরা লাঞ্চ করতাম না, ব্রেকফাস্ট আর ডিনার করতাম, আর মাঝে মাঝে স্ন্যাক্সও খেতাম। এখানে ঝালমুড়ি ফুচকা এত কিছু লাগিয়ে দিছে। এখানে 2 বছর 3 বছর হয়ে গেছে আমরা এখানে আসি না, তার মধ্যে কি হয়তো এগুলো লাগিয়ে দিচ্ছে। আর এখানে এতগুলো আপনারা দেখছেন না রিক্সা, কিন্তু এখানে তখন বেশি রিক্সাও ছিল না। আর এখানে এত নৌকাও দেখাচ্ছে, বোটও দেখাচ্ছে। এত বেশি বোটও ছিল না অ্যাকচুয়ালি। সময় কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ গাইস, জানেন আজকাল আমাদের চ্যানেলে কি হচ্ছে, আমরা কিছু মানে স্ক্রিন রেকর্ড করে লাগাইও না, মানে কিছুই তেমন করি না যে কপিরাইট খেতে হবে, বাট ফেক কপিরাইট খাচ্ছে। যে আমরা যা ক্যাপকাটে সাউন্ড দেওয়া থাকে তাই ইউজ করি, বাট এর পরেও
আমরা প্রো ইউজ করি না, এরপরেও জানি না কেন বাবার ফেক কপিরাইট খায়। আপনারা বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের সাপোর্ট করেন। সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দেবেন, শেয়ার করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে, লাইক কমেন্ট শেয়ার সব করে দিয়েছে, তাদেরকে থ্যাংক ইউ ফ্রেন্ডস। আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। মানে এইসব ফার্স্টই ভালো ছিল, কারণ অনেকজনই লাস্ট পর্যন্ত ভিডিও দেখে না। তো এখন লাস্টের দিকে এসে এটাও তো বলতে পারবো না যে গাইস ভিডিওটা পুরো দেখবে, কারণ এখন তো শেষই হয়ে যাবে। তো যারা যারা এই ভিডিওটা একেবারে লাস্ট পর্যন্ত দেখেছে তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা সিনারি এনজয় করুন। সো গাইস আবার এর পরের দিন আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো এই জন্য এখানে আমি রেডি হচ্ছিলাম। প্ল্যান তো অনেক আগে থেকেই ছিল, বাট আজকে আমরা যাচ্ছি। তো এখন আমি নিজের ড্রেস দেখাচ্ছি। তো আমি এই ড্রেসটা পরেছি অ্যান্ড সামথিং বলে এই ড্রেসটা পরলে নাকি আমাকে একটু সুন্দর লাগে না, বাট আমার মনে হয় আমাকে অনেক সুন্দর লাগে। তো আমি একটুখানি মেকআপ করতে নিয়েছিলাম। তো শান্তি বলছে আমাকে নাকি একদমই ভালো লাগছে না, বাট আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাকে ভালো দেখতে লাগছে কিনা। আমার মনে হচ্ছে আমি ক্লিন গার্ল মেকআপ করছি, কিন্তু শান্তির মনে হচ্ছে যে আমাকে দেখতে খুব অদ্ভুত লাগছে। শান্তি বলছে যে ক্লিপগুলো সরালেই নাকি বিশ্রী লাগবে। তো এখানে আমরা চলে আসছি রেস্টুরেন্টের নাম হচ্ছে চিপ অ্যান্ড ডিপ। আর এখানে আমি শান্তিকে বলছি বোন, মানে কিছু একটা তো দিতে বলছে অ্যাকচুয়ালি। এখানে মানুষও অনেক বেশি চলে, এই জন্য আমি ভালো মতো ভিডিও করতে পারছিলাম না। দেখছেন আমি কত শরম পাচ্ছি। তো এটা হচ্ছে মেনু কার্ড। মেনিও হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই মেনু কার্ড। কথায় আছে মানুষ প্রথম চোখ দিয়ে খায়, তো চোখ দিয়ে প্রথম খেয়ে তো ভালোই লাগছিলো, আর মুখ দিয়ে খেয়ে আমার আচ্ছা যাই হোক, ফার্স্টে বলে নিই, এটা হচ্ছে বার্গার, একটা হচ্ছে চিকেন বার্গার, একটা হচ্ছে চিকেন চিজ বার্গার। তো এই দুইটার মধ্যে আমার আই হোপ, অ্যাকচুয়ালি আমি জানতামই না কোনটা, কিন্তু আমার যেই প্রথম ফার্স্টটা এবং সেকেন্ডটাতে আমাদের মনে হচ্ছিলো যে একটু বেশি সস দিয়ে দিছে, বাট স্টিল আমার ফার্স্টটাই ভালো লাগে। কি রিয়াকশন চিকেন বার্গার আর চিকেন চিজ বার্গার, মানে ওই দুইটা বার্গারের পর এসেছিলো আমাদের পিৎজা, আর এর মাঝখানে একটা কোল্ড কফিও এসেছিলো। তখন আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম, সরি ফ্রেন্ডস। ওইখানে বলছে আরও ছোটো পিস করে আনতে। গাইজ দেখেন এই নুরি সামসি কেমন অন্যান্য ইউটিউবার্সরা খাওয়ার পরে আমি ওয়াও কি লেভেলের ইয়াম্মি, এটা একটুখানি মিষ্টি, এটা একটু টক, এটা একটু বেশি চিজি, অনেক বেশি ইয়াম্মি এরকম করে। আর এরা কি করছে দেখেন, একটু রিভিউ একটুখানি ওয়াও বলা, ওয়াও বলছে না। পরের দিন আবার ছিল আমাদের পাশে দাওয়াত। আমরা কাজিনসরা সবাই মিলে উনো খেলছিলাম। আর এইটা আমার হচ্ছে মামাতো ছোট্ট বোন, তার এখনো 1 বছরও হয়নি। আমি তার হাত নিয়ে দুষ্টুমি করছিলাম, আর এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, টিভি চালু করে রেখেছে। আর এটা হচ্ছে মাচু। ফ্রেন্ডস, আমাদের বাসায় মামা ওদের দাওয়াত ছিল, আর আমরা সব কাজিনসরা একসাথে হওয়ার পর উনো খেলছিলাম।